কোরবানির দিনে আমাদের আরেকটা কুসংস্কার আছে, আরেকটা ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে, সেটা হলো যে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে অন্য কোনো পশু জবাই দেওয়া যাবে না। মুরগি জবাই দেওয়া যাবে না, হাঁস জবাই দেওয়া যাবে না, তারপরে ছাগল জবাই দেওয়া যাবে না। তার মানে তাহলে যারা কোরবানি দিতে পারবে না তারা কি না খায়া মরবে নাকি? হ্যাঁ, এই 3 দিনেও অন্য অন্য পশু জবাই দেওয়া কি জায়েজ আছে। আপনি আপনার ঘরে কোরবানির গোস্ত পৌঁছে নাই, আপনি নিজেও পারেন নাই, আপনার বাচ্চারা গোস্ত খাইতে চাচ্ছে, আপনি হাঁস জবাই দিতে পারবেন, তবে কোরবানির নিয়ত থাকা লাগবে না। কোরবানির নিয়ত না, আপনি জবাই দিবেন কোন উদ্দেশ্যে? গোস্ত খাওয়ার উদ্দেশ্যে। আপনি হাঁস জবাই করতে পারবেন, মুরগি জবাই করতে পারবেন, আপনি চাইলে ছাগলও জবাই দিতে পারবেন, চাইলে গরু, কসাইরা গরু জবাই দিয়েও কোরবানির দিন বিক্রি করতে পারবে। এটা কি আছে? জায়েজ আছে। গোস্ত বিক্রি করতেছে, গোস্ত খাওয়ার নিয়তে জবাই দিতেছে, এটা কোরবানির উদ্দেশ্যে না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি গরিব মানুষ একটা হাঁস কোরবানি করলাম, আমি গরিব মানুষ একটা মুরগি কোরবানি করলাম, আমি গরিব মানুষ একটা ছোট্ট প্রাণী ধরে জবাই করলাম, কোরবানি করলাম, হ্যাঁ না, এইটা করা যাবে না। কারণ কোরবানির জন্য সুনির্দিষ্ট প্রাণী নির্ধারণ শরীয়ত কর্তৃক। এই জন্য এখানে মন গড়াভাবে হাঁস মুরগি কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি করতে পারবেন না, কিন্তু জবাই করে খাইতে কি নিষেধ আছে? কোনো নিষেধাজ্ঞা নাই। তাই এই ভুলগুলো আমরা করব না। এই দিনে যদি গরিব হোক, ধনী হোক, যে কোনো মানুষ যে নিজে কোরবানি করতেছে, সেও যদি চায় যে আমি একটা মুরগি আজকে জবাই দিয়ে খামো, গরুর মাংস আমি খাই না, বাস খাইতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আরেকটা ভুল আমরা করে থাকি, ধরেন আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব কার উপরে? যার কাছে নেশাব পরিমাণ মাল থাকে। তবে এই নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া জরুরি না। জাকাতের জন্য নেশাবটা হাউলানে হাউল তথা 1 বছর অতিক্রম হতে হয়, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবটা 1 বছর অতিক্রম হওয়া কি নয়? জরুরি নয়। আপনি কোরবানির জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনেও যদি প্রয়োজন অতিরিক্ত ঘরের আসবাব হোক, আপনার প্রয়োজন অতিরিক্ত কোনো মাল সামানা, ব্যবসায়িক পণ্য, স্বর্ণ রূপা, গচ্ছিত টাকা পয়সা বা কারো কাছে ব্যবসায় দিয়েছেন, এই সব মিলায়া যদি আপনার কাছে 52.5 ভরি রূপার মূল্য অথবা এই পরিমাণ রূপা আপনার কাছে থাকে, যার বর্তমানে 52.5 ভরি রূপার মূল্য আসে 80 থেকে 90,000 টাকা, ধরেন 90,000 টাকা অথবা এই টাকার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত মাল সামানা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার উপরেই কি কোরবানি ওয়াজিব। এটা পুরুষের থাকলে পুরুষের উপরে ওয়াজিব, নারীর কাছে থাকলে নারীর উপরেও কি ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করে থাকি, আমরা মনে করি কোরবানি শুধু পুরুষের উপরেই ওয়াজিব, মহিলাদের উপরে কোরবানি নাই। এই ভুল ধারণা আমাদের সমাজ আছে না নাই? বোন নামে খুব কম মানুষই কোরবানি দেয়। বিবির ঘরে ধরেন বর্তমানে যদি এক ভরি স্বর্ণের দাম 1.5 লাখ টাকার উপরে 1 ভরি স্বর্ণ থাকে, অথবা বর্তমানে যদি মনে করেন কারো কাছে 12 আনা স্বর্ণ থাকে, 16 আনার জায়গায় 12 আনা, এরপরে 5,000 টাকা আছে, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হয়, হুজুর এটা গরু কিনতে গেলে লাগে 1.5 লাখ টাকা, এই টাকা দিয়ে কোরবানি কেমনে করবে? হ্যাঁ, গরু কোরবানি করা ফরজ নয়। আপনি একটা ছাগল দেন, 12,000, 13,000, 15,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন, ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব, ওই বোনের উপরে কোরবানি ওয়াজিব। এই জন্য যাদের কাছে স্বর্ণ হোক, রূপা হোক, গচ্ছিত টাকা পয়সা হোক, বর্তমান কোনো মা বোনদের কাছেও যদি 80 থেকে 90,000 টাকা থাকে, তাহলে ওই মায়ের উপরে কি হয়ে যাবে বলেন? কোরবানি ওয়াজিব হবে। যদি তার কাছে ক্যাশ টাকা না থাকে, তার স্বর্ণ বিক্রি কইরা হলো কোরবানি দেওয়া ওয়াজিব, ঋণ কইরা হলো তার কোরবানি দেওয়া ওয়াজিব। অনেকে কয় হুজুর ক্যাশ টাকা নাই, কোরবানি দিমু কি দিয়া? হ্যাঁ, আপনি স্বর্ণ বিক্রি করেন, কিছু বিক্রি করে তারপর কোরবানি দেন। আপনি কারো কাছ থেকে ঋণ করে কোরবানি দেন, পরে ঋণ পরিশোধ করে দিয়েন। আপনার তো মাল আছে, ইচ্ছা করলে আপনি এখনই বিক্রি করে কি করতে পারবেন? ঋণ পরিশোধ করতে পারবেন। এই অবস্থাও আপনার কোরবানি করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, আপনি টাকা পয়সা কামাই করেন, আপনার কাছে টাকা পয়সা আছে, কোরবানির দিন সে নিজে মা বাবাকে মহব্বত করবেন, ভালো কথা, এটা জরুরি, অত্যন্ত দামি কথা। নিজের নামে কোরবানিটা না দিয়া আমার মৃত দাদার নামে দিলাম, মৃত দাদির নামে দিলাম, বাবার নামে দিলাম, মার নামে, 4 জনের নামে দিয়ে দেন, 4 জনেই মৃত, অথচ নিজের উপরে কোরবানি ওয়াজিব, নিজের কোনো খেয়াল নাই, নিয়ত নাই। নিজের বিবির উপরে কোরবানি ওয়াজিব, তার ব্যাপারেও খেয়াল নাই। ছেলে একটা আমেরিকায় থাকে, মাসে লাখ লাখ টাকা কামাই করে, ছেলের নামে দেওয়ার কোনো খবর নাই, অথচ কোরবানি ওয়াজিব ছিল তোমার নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার বিবির নামে, কোরবানি ওয়াজিব ছিল তোমার ছেলের নামে যে টাকা পয়সা কামাই করে, এদের নাম দিলা না, মৃতদের নামে দিয়া দিলা। হ্যাঁ, মৃতদের নামে দিতে আমি নিষেধ করি না, এটা নফল, এটা না দিলে গুনাহগার হবেন না, কিন্তু আপনার নামে না দিলে আপনি গুনাহগার হবেন। ছেলের নামে না দিলে আপনি গুনাহগার হবে, ছেলে গুনাহগার হবে। আপনার স্ত্রীর নামে না দিলে আপনার স্ত্রী কি হবে? গুনাহগার হবে। এই জন্য যার টাকা কোরবানি হবে তার নামে,
যার টাকা কোরবানি হবে তার নামে। এটা দেওয়ার পরে এক্সট্রা আপনি 2টা গরু দিয়েছেন, নাম আছে 14টা, তখন এই ক্ষেত্রে আপনি মৃতদের নামে দেন, আরও 10 জনের নামে দেন, কোনো বাধা নাই। আমরা এই ভুলগুলো করবো না। অনেকেই দেখি যে বাস একটা গরু আনছে, কয় আমার বাবার নামে দিয়ে দেন, শেষ। তার মানে তাহলে আপনার কোরবানি কোথায় গেল? আপনার উপর তো ওয়াজিব ছিল। এই ভুল আমরা করব না। এই জন্য নিজেদের নাম দিব, পাশাপাশি তাদের নামও আমরা দিব, নিজেদের টাকা আদায় করব। আরেক ভাইরে দেখছি তার উপরে কোরবানি ওয়াজিব, সে কয় হুজুর আকিকা না দিলে তো কোরবানি দেওয়া যায় না। এবার নিয়ত করি এবার আকিকা দিব, কোরবানি দিব না, এবার কি দিব? আকিকা। আচ্ছা আপনারা বলেন আকিকা দেওয়া ওয়াজিব না সুন্নত? আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়, আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায়। আগে কোরবানি দেন, কোরবানি ওয়াজিব। আকিকা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে অত বড় গুনাহগার হবেন না আপনি। সেখানে আপনি ওয়াজিব বাদ দিয়ে আপনি আকিকা নিয়ে টানাটানি করতেছেন। হ্যাঁ, যদি কোরবানির সাথে কেউ আকিকা দিতে পারেন, একাধিক নাম থাকে, তাতে কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন। 7টা নাম আছে, কয়েক নাম দিয়া কোরবানি আর কয়েক নাম দিয়ে আকিকা দেন, তাতেও কোনো বাধা নাই। আপনি কোরবানিই দেন না, শুধু আকিকা দিচ্ছেন, তাহলে তো আপনার আকিকা আদায় হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আপনার কোরবানি জিম্মায় রয়ে গেল, আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। এই ভুলগুলো আমরা অহরহর সবাই করে থাকি। আরেকটা ভুল আমরা বিশেষভাবে করে থাকি কোরবানির দিন, যেমন কোরবানির দিন আমরা যখন কোরবানির পশু আমরা জবাই করি, এই পশুটা আমাদের যারা পারিশ্রমিকের বিনিময়ে যারা পশু বানায়, যে সমস্ত ভাইরা আছে কসাইয়ের কাজ করে গোশত বানিয়ে দিচ্ছে, তাদেরকে আপনারা পারিশ্রমিক দিবেন, এটা দেওয়া জরুরি। তার পারিশ্রমিকটা আপনি দিবেন, টাকা পয়সা দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম। তার সাথে আগে চুকায়া নিতে হবে যে ভাই আপনি আমার গরুটা বানায়া দিবেন, আপনি কি পারিশ্রমিক চান। যদি সে বলে না আপনার সাথে আমার কোনো নাই, কোরবানির কাজ আমি করব, আপনি মন চাইলে দিয়েন, না মন চাইলে না দিয়েন, তাহলে আপনি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিবেন এবং পাশাপাশি তাকে হাদিয়া স্বরূপ কিছু গোশত তাকে দিয়ে দিলেন। এটা পারিশ্রমিক স্বরূপ না, এটা তাকে হাদিয়া স্বরূপ, কিন্তু পারিশ্রমিক দিতে হবে আগে। এখন যদি আপনি চিন্তা করেন লোকটা গরু বানাইছে, একটা মানুষ গরু বানাইলে সারাদিন অন্তত 5 কেজি গোস্তের সমান 2500 টাকা পাওয়ার কথা, আপনি গোস্ত টাকা না দিয়া 5 কেজি গোস্ত তাকে দিয়া দিলেন পারিশ্রমিক স্বরূপ, তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি আদায় হবে না। আমি কিন্তু বলছি না তাকে গোস্ত দেওয়া যাবে না, গোস্ত দিতে পারবেন, তাকে হাদিয়া স্বরূপ পারিশ্রমিক স্বরূপ দিতে পারবেন না। যে অন্যরা 1 কেজি 2 কেজি দিয়েছেন, তাকেও 1 কেজি 2 কেজি দিয়ে দেন, কিন্তু তার পারিশ্রমিক তাকে এক্সট্রা দিয়ে দেন। এই ক্ষেত্রে যদি কেউ পারিশ্রমিক না নেয়, যেমন নিজের আত্মীয় স্বজন ভাই বারাদার যে গরুটা বানায় দিছে আমি পারিশ্রমিক নিব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তখন আপনি তাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়েন না, অন্যদেরকে অন্য আত্মীয় স্বজনকে যেইভাবে গোস্ত দিয়েছেন তাকেও আপনি সেইভাবে গোস্ত দিবেন। এটাই হলো শরীয়ত, এটাই হলো শরীয়তের নিয়ম। আপনি যদি এতটুকু ত্যাগ আর এতটুকু যদি আপনার নিজের অন্তরের কোরবানি করতে না পারেন, তাহলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হবে না আপনার কোরবানি, ভোগের মহিমায় উজ্জীবিত হবে। এই কারণ বুঝতে হবে, কোরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই, কোরবানি কিন্তু ত্যাগ শিখায়, কোরবানি ভোগ শিখায় না। কারণ এই কোরবানির পশু হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই তার 2 সন্তান হাবিল এবং কাবিল এই পশু কোরবানি করেছিল। তারাও কিন্তু পশু কোরবানি করতে গিয়ে না গোস্ত খাইতে পারছে, না তাদের কাছে কোনো হাড্ডি আনতে পারছে। আগের যুগের নিয়ম ছিল এই পশুটাকে বা কোনো শস্য ফসলকে পাহাড়ের উপরে রেখে দিত, আগুন আইসা পোড়ায়া দিত, সেখান থেকে 1 টুকরা গোস্ত খাওয়া কারো সুযোগ ছিল না। কিন্তু ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য এত সহজ করেছেন। নিজের টাকায় পশু কিনলা, আবার সেই পশু কোরবানি করার পরে নিজেই গোস্ত নিয়ে আসলা, নিজেই খাইলা, তাহলে কি হলো? মাঝখান থেকে তুমি যে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে কোরবানি করেছো, এই রক্তফোঁটা জমিনে পড়তে দেরি, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি নাই। তাহলে বলেন তো আমরা কোরবানি করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য আমরা কোরবানি করব। কারণ আপনি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে একটা কোরবানি করেন, সামান্য একটা ভুলের কারণে যদি আপনার কোরবানিটা বরবাদ হয়ে যায়। অনেকে আছে যে ঠিক আছে অমুক কসাই আমার গরুর চামড়াটা ছিলে দিয়েছে, এই জন্য বিনিময় হিসাবে তারা চামড়াটা আপনি দিয়ে দিয়েছেন, এরকম অনেকে করে, কয় ও চুলছে, ওর অধিকার বেশি, আমি ওরে দিয়ে দিলাম। তাহলে কোরবানির পশু, কোরবানির একটা পায়খানা, কোরবানির গরুর একটা লেজ, এটাও গরিবের হক। এটা যদি দেন আপনি গরিবরে দিতে পারবেন, কাউকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। সে জবাই করে দিয়েছে, ছিলে দিয়েছে, এই জন্য আপনি তাকে চামড়া দিয়ে দিলেন, আপনি কিসের থেকে দিলেন? তাহলে পারিশ্রমিক হিসেবে যদি কেউ কাউরে চামড়া দিয়ে দেয়, তাহলে তার কোরবানি আদায় হবে না। হুজুর জবাই দিছে, হুজুরে পারিশ্রমিক দিলাম না, চামড়াটা দিয়ে দিলাম, তাহলে পারিশ্রমিক হিসেবে আপনি চামড়া দিতে পারেন না। আপনি হাদিয়া এক্সট্রা দিবেন, অথবা বলবেন আপনাকে হাদিয়া দিলাম না, শুধু চামড়াটা আমি এতিমখানায় দিয়ে দিলাম, বাস
তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু আপনি পারিশ্রমিক হিসাবে যে আপনি কষ্ট করছেন, নেন চামড়াটা আপনাকে দিয়ে দিলাম, এইভাবেও দেওয়া যাবে না। কোরবানির কোনো একটা অংশকে পারিশ্রমিক হিসেবে, বিনিময় হিসেবে দেওয়া যাবে না। এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন, নবী আলাইহিস সালাম কোরবানি করেছেন, তারা গোস্ত খাওয়ার মাকসাদ করে নাই, উদ্দেশ্য করে নাই। কিন্তু বলেন, আপনার যদি নিয়ত নাও থাকে তাও তো আপনি সেখান থেকে গোস্ত খাইতে পারতেছেন। ইসলাম আপনাকে এই সুযোগ সুবিধা দিয়ে দিছে। এই জন্য আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য, কোরবানি আমরা কেন করব, কোরবানি থেকে আমরা কি শিক্ষা পাই, আমি অতি সংক্ষেপে এই ব্যাপারে দুই একটি কথা বলবো। কোরবানি থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহর আনুগত্যের সামনে, আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে কি করে দেওয়া? নত করে দেওয়া। এই কাজ, এটাই হলো মুসলমানের কাজ। মুসলমান সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যে, আল্লাহর নির্দেশের সামনে মাথাকে কি করে দিবে? অবনত করে দিবে। আর এটাই কোরবানির শিক্ষা। কোরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুম করেছে বাস জবাই করে দাও, আল্লাহ অর্ডার করেছে মাথা নত করে দাও। এটা হলো ইসলামের শিক্ষা, এটাই হলো কোরবানির শিক্ষা। তাহলে কোরবানির শিক্ষা হলো মাথা নত করে দেওয়া, কোরবানির শিক্ষা হলো আনুগত্যকে মেনে নেওয়া। কোরবানির আরও দুইটা শিক্ষা আমরা কোরবানির পশু জবাইয়ের আগে যে দুইটা দোয়া আছে সেই দোয়া থেকে আমরা পাই। কোরবানির পশু জবাই করার আগে দুইটা দোয়া আছে, যেই দোয়াগুলো আমরা পড়ি। যদিও এই দোয়া পড়া ফরজও নয়, ওয়াজিবও নয়, এই দোয়া পড়া হলো মোস্তাহাব, ভালো। কেউ যদি দোয়া পড়ে নেয় তাহলে ভালো কাজ করলো, দোয়া না পড়লো তাতেও সমস্যা নাই। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি পশু জবাই করে দেয় তাতেই কি হয়ে যাবে? কোরবানি আদায় হয়ে যাবে। দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যেই দোয়াটা আয়াত হিসেবে আল্লাহ কোরআনে রেকর্ড করেছে আর আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন, হাবিব আমার আপনি বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারা, আমি আমার জীবন যৌবন সব কিছু আমি একজনের মুখাপেক্ষী, একজনের দিকে ফিরিয়ে দিলাম। আওয়াজ দিয়া বলবেন তিনি কে? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান বানাইছেন, যিনি সাত জমিন বানাইছেন, হানিফাও এবং একনিষ্ঠভাবে আমি তার প্রতি মনোনিবেশ করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নয়, আমি কোনোদিন দেবতার নামে জবাই দিব না, আমি কোনো হুবলের নামে জবাই দিব না, আমি কোনো মানাতের নামে জবাই দিব না, আমি লাতের নামে জবাই দিব না। কারণ হিন্দুরা দেবতার নামে পশু জবাই দেয়, তারা পাঠা বলি দেয় দেবতার নামে, আর ওই রক্ত নিয়া হিন্দুরা দেখবেন তারা পায়ের মধ্যে মাখে, হিন্দুরা ওই রক্ত পান করে। আপনারা পাঠা বলি দেখেছেন, পাঠা বলি দেওয়ার পরে পাঠার রক্ত নিয়ে পাঠার জাতেরা খায়, পাঠার জাতেরা পায়ে মাখে, তারা ঘরে মাখে। আর আমাদের কিছু পাঠা মাখরা মুসলমান আছে, তারাও ওই কোরবানির পশু তাদের থেকে শিখে শিখে পাঠা বলি দিয়া রক্তকে যেমন কদর করে, তারা হারাম জিনিসকে কদর করা শিখেছে। কথা ঠিক না ঠিক জোরে কান। খবরদার করা যাবে না, আল্লাহর জন্য করতে হবে। দেবতার নামে জবাই হবে না, খাজার নামে জবাই হবে না, মানুষের নামে জবাই হবে না। জবাই দেওয়ার সময় যদি বলেন আব্দুল্লাহর নামে জবাই দিলাম, জবাই দেওয়ার সময় যদি বলেন আব্দুর রহমানের নামে জবাই দিলাম, বাবার নামে জবাই দিলাম, খাজার নামে জবাই দিলাম, কসম আল্লাহর ওই কোরবানির গোশত খাওয়া হারাম হয়ে যাবে। জবাই করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, একমাত্র একজনের নামে পশু জবাই করব। ছুরি চালানোর সময় কারণ নাম বলবো না, আগে পরে নাম বলতে পারেন, ছুরি চলবে একজনের নামে। চিৎকার মেরে বলেন তিনি কে? তাহলে বুঝা গেল আমার কোরবানি হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আর এই পশু জবাই দিতে গিয়ে শিরক করা যাবে না। এটা হলো কোরবানির দ্বিতীয় শিক্ষা। কোরবানি থেকে আমরা তৃতীয় শিক্ষা পাই, এই দোয়ার শেষের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি, এটা দ্বিতীয় দোয়া। ইন্নী ওয়াজ্জাহাতু এক নম্বরের দোয়া, দ্বিতীয় দোয়া হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা হলো দ্বিতীয় দোয়া। এরপরে জবাহকারী বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবার বলে পশু জবাই করে দিবে। এই পশুর রক্ত ফোঁটা জমিনে গড়াইতে দেরি হবে, আল্লাহ তাআলা কোরবানি দাতার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহকে ক্ষমা করে দিবে। তাহলে বলেন তো পশু জবাই করব কার জন্য?
আল্লাহর জন্য। তার মানে বিযালিকা উমিরতু, আল্লাহ আমাকে আদেশ করেছে তাই আমি জবাই করতেছি, গোস্ত খাওয়ার নিয়তে জবাই করি না। মানুষ কি বলবে, দেখছো জবাই দিল না, কোরবানি দিল না। এই বদনাম থেকে বাঁচার জন্য কোরবানি দিলে কোরবানি আদায় হবে না, বলন দিতে হবে বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু তোমার নামে উৎসর্গ করলাম, তোমার নামে আমি দিয়ে দিলাম। এই নিয়ত করে যদি কেউ কোরবানি করতে পারে ওটাই হবে ত্যাগের মহিমায় উজ্জীবিত কোরবানি। কথা ঠিক কিনা? তাইলে আমরা কোরবানি করবো একজনের নামে, তিনি কে? আল্লাহ। খবরদার খবরদার, এই কোরবানির গোশত আপনি কি করবেন? আপনার তো নিয়ত একটাই, আল্লাহকে রাজি করা। এই জন্য গোশতটা আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ গোশত আপনি নিজের ঘরে নিজের বিবি বাচ্চা নিয়ে প্রথম খাবারটা যেন কোরবানির গোশত থেকে হয়। একটা অংশ মাইপা, আগে 2 কেজি মাইপা দিবেন, না মাইপা দিবেন না, অনুমান করে দেওয়া যাবে না, নিজের কোরবানি। তারপরে মেপে দিবেন কয় কেজি দিলেন। 2 কেজি বিবি পাকাও, বিবি বাচ্চা নিয়ে আমার নবীজি কোরবানি দিয়া প্রথমেই কোরবানির দিন ঈদুল আজহার দিনে আগে ওই গোশত থেকে খাইতেন। সুবহানাল্লাহ। কারণ এই কোরবানির মেহমানদারি যিনি করতেছেন তিনি কে? আল্লাহ। কোরবানিটা শুধু আল্লাহর নামে, তাহলে গোশত পাওয়ার হক কার? আল্লাহর। তো আল্লাহ না নিয়ে আমার আপনারে মেহমানদারি স্বরূপ দিয়া দিছে, তাহলে আল্লাহর মেহমানদারি আমি আগে গ্রহণ করব, এটাই সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। তবে খবরদার, এরপরে যে বাকি গোশত আছে আপনি ওইটা সহ 3 ভাগ করবেন। 1 ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন, আরেক ভাগ আপনার নিকটস্থ এবং আশেপাশের যে গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে বন্টন করবেন। এক্ষেত্রে যদি গরিবের সংখ্যা বেশি হয়, আত্মীয়ের সংখ্যা কম হয়, গরিবরে একটু বাড়ায়া দিলেন, আত্মীয়রে একটু কমায়া দিলেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে এই যে 3 ভাগে ভাগ করবেন, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়। যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে বলা যাবে না যে তার কোরবানি হয় নাই। এই মাসআলা, এই ফতোয়া দেওয়া যাবে না। এইভাবে করাটা ভালো, এইভাবে করাটা উত্তম। তাতে গরিবের হক আদায় হয়, আত্মীয় স্বজনের হক আদায় হয়। কেউ যদি এইভাবে না করে, তার ঘরেই ফ্যামিলি মেম্বার আছে 100 জন, ছাগল দিছে একটা কোরবানি, গোস্ত হয়েছে 10 কেজি, একবেলা রানলেই নিজেরা খায়, আর কি থাকে না, গোস্ত থাকে না, 1 টুকরা 2 টুকরা পারে না। সেক্ষেত্রে যদি সে নিজেরা বেশি রাইখা গরিবরে বা আত্মীয় স্বজন একটু কম দেয়, তাহলে এই কথা বলা যাবে না যে ওর কোরবানি আদায় হয় নাই, ওর কোরবানি হয় নাই, এটা বলা যাবে না। তবে এটাও করা যাবে না যে হ্যাঁ আমি গোস্ত পোটলা কইরা কইরা রাখলাম, 1 কোরবানি থেকে শুরু কইরা আরেক কোরবানি পর্যন্ত খাইলাম। অনেকেই বলে, ওই দিন এক ভাই বলতেছে, হুজুর 2 কেজি গোস্ত আছে, নিয়া মাদ্রাসার ছাত্রকে খাওয়ায় দেন। আমি বললাম কেন? হুজুর এটা গত বছর কোরবানির গোস্ত, গত বছরের কোরবানির গোস্ত, এখন ওনার কাছে একটু আনইজি লাগতেছে, নষ্ট হয়ে গেছে কিনা, এখন নিয়ে ছাত্রকে খাওয়ায় দেন। আরে ভাই, এতিমের হক। এই যে মাদ্রাসা আপনার এলাকার ভিতরে 24 ঘন্টা কোরআন পড়ে, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এরা আল্লাহর গোলামি করে, আপনার কাছে সবচেয়ে দামি মেহমান এরা। এরা মেহমানের ভাগটাও পায়, এরা এতিমের ভাগটাও পায়। কারণ আল্লাহর রসুল বলেছেন, জমিনে আমার কিছু মেহমান আছে, আর ওই মেহমান হলো যারা কোরআন পড়ে আর পড়ায়। তার মানে বোঝা গেল এই মাদ্রাসাওয়ালারা মেহমানেরও ভাগ পায়, আত্মীয়ের ভাগটাও এরা পায়, আবার গরিবের ভাগটাও এরা পায়। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার হলো, এমনও বছর যায় যে কোনো আল্লাহর বান্দা 1 কেজি গোস্ত এখানে পাঠায় না। আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য কথাটা বলা। আপনারা শুধু এখানে নয়, আরও যদি আশেপাশে কোনো এতিমখানা থাকে সেখানেও দিবেন, নিজের আত্মীয় স্বজনকেও দিবেন, পাড়া প্রতিবেশী গরিবকেও দিবেন। কিন্তু এই সমস্ত কওমি মাদ্রাসার এতিম অসহায় বাচ্চারাও যেন 1 টুকরা গোস্ত দিন খেতে পারে। আপনি যদি নিজে আইসে 1 কেজি গোস্ত দিয়ে যান, আধা কেজি গোস্ত দিয়ে যান, আরে 250 গ্রাম গোস্ত দিয়ে যান, এটা দিয়ে হয়তোবা সবার হবে না, কিন্তু একটু মিক্স করে সবাই খাইতে পারলো। আপনার এখলাসটা তো আল্লাহ দেখে যে ওরা আমার ওরাসাতুল আম্বিয়াকে মহব্বত করলো, গরিবরে মহব্বত করলো, আমি ওর কোরবানি কবুল করে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ এই কাজটা করতে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে বলেন তো, কোরবানি কি ভোগের না ত্যাগের? সবাই বলেন, ভোগের না ত্যাগের? ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। যে যত ত্যাগ স্বীকার করবেন তার কোরবানি আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। আর কোরবানি ক্রয় করার ক্ষেত্রে, পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কখনো যে গোস্ত কম হইল না বেশি হইল, কিনে ঠকে গেলাম না জিতে গেলাম, এই আফসোস করা যাবে না। কারণ আপনার তো আসল টার্গেট গোস্ত নয়, আপনার আসল টার্গেট থাকবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য ছোটো হোক বড় হোক, তবে 2 বছরের কম বয়সী কোনো গরু দিয়া কোরবানি করলে কোরবানি আদায় হবে না।
ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, বকরি ভেড়ার ক্ষেত্রে 1 বছরের কম হলেও সেই কোরবানি আদায় হবে না। আমরা যেন সহিভাবে কোরবানি করতে পারি, ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে পারি, এই জন্য কোরবানির দিন নিজেও কোরবানি করব, আরেক ভাই যে কোরবানি করতে পারে না তাকেও কোরবানির গোশের মাঝে আমরা শরিক করব। আমরা কিন্তু অনেক সময় দেখি মারখামারা গরিব যারা আছে তাদেরকে সবাই গোস্ত দেয়, ওর বাড়িতে দেখা গেছে 10 জনে 10 কেজি পাঠাইছে, এক কোরবানি দাতার চাইতে ওর ঘরে গোস্ত বেশি হয়ে গেছে। কিন্তু অনেক সময় মধ্যবিত্ত তা সে বড় অনেক টাকার ঋণ, 2-3 লাখ টাকার ঋণ, সে বিভিন্ন ঝামেলার মধ্যে আছে, কোরবানি দিতে পারে না। কোরবানির দিন কারো পশুর সামনে গিয়া লাইনেও দাঁড়াইতে পারে না, লজ্জা, বড় লজ্জা, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। বাজারে গিয়া যে একটু গোস্ত কিনবে তাও লজ্জা হচ্ছে যে মানুষ দেখলে কি বলবে, তখন সে নীরবে ঘরের মধ্যে বসে থাকে, বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে, লাইনেও দাঁড়ায় না, গোস্ত উঠাইতেও যায় না। তাদের ঘরে গিয়ে আপনারা কিছু গোস্ত পৌঁছিয়ে দিবেন, ওই মানুষটা যদি খুশি হয়ে যায় আরশের মালিক আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে জান্নাতি করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমার এক কথা, আজকে যেই মেসেজটা আপনাদের মাঝে দিলাম, আমরা কোরবানির উৎসবকে ভোগের বানাবো না, বরং ত্যাগের বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আরেকটা মাসআলা বলি, সেটা হলো 9ই জিলহজ তথা আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু করে 13ই জিলহজ তথা এর পরে 13 তারিখ পর্যন্ত আরবি মাসের আপনার আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা এখন থেকেই পড়ব, নামাজের পর না, হাঁটতেছি বসতেছি বেশি তাকবীর পড়ব। এই জিলহজের 10 দিন এই তাকবীর পড়া, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, নবীজিও পড়তেন, এই জন্য আমরা এই তাকবীরটা পড়ব। কিন্তু 9 তারিখ তথা আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত পড়া, একবার পড়া কি ওয়াজিব। যেহেতু আগামী জুমাটা আসতেছে ফজরের পর, এই জন্য কথাটা এখন বলে দিলাম, জুমার দিন এটা পুরুষের উপরেও যেমন ওয়াজিব, নারীর উপরেও তেমন ওয়াজিব। যে কোরবানি দেয় তার উপরেও যেমন ওয়াজিব, যে কোরবানি দিবে না তার উপরেও তেমন ওয়াজিব। এই মেসেজটা আমরা ঘরে পৌঁছায়া দিব। আমার মা বোনেরাও যেন আগামী শুক্রবার ফজরের নামাজের পরেই সালাম ফিরে যেন এই তাকবীরটা অন্তত একবার পড়ে। নারীরা আসতে পড়বে, জোরে পড়বে না, আর পুরুষরা সালাম ফিরা জোরে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে মাসআলা বুঝে শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। তাহলে বলেন, কোরবানির পশুর রক্ত সংরক্ষণ করা বা এই পশুর রক্ত পায়, আপনারা, আমি নিজেও দেখার দুর্ভাগ্য হয়েছে, জবাই করতেছি, রক্ত যাচ্ছে, আর অনেকে পায়ের মধ্যে কি করতেছে, মাখতেছে। আপনারা এই দৃশ্য দেখেন নাই? আচ্ছা, হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনুল কারীম থেকে আমরা যেটা পাই সেটা হলো দমে মাসফু, অর্থাৎ যেই রক্তটা সবেগে জবাইয়ের পরে বের হয় ফিনকি দিয়ে, এই রক্তটা হলো হারাম। বলেন তো, এই রক্তটা কি হারাম, নাপাক। এই রক্ত কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে, ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। দেহে লাগলে ওই দেহটা নাপাক হবে, ওই অবস্থায় নামাজ পড়া যাবে না। তাহলে এটা কোরবানির পশু হোক বা এমনি অন্য কোনো ক্ষেত্রে জবাইকৃত কোনো পশু হোক, এই পশুর জবাইয়ের পরে যে রক্তটা ফিনকি দিয়ে বের হয়, যেটাকে আরবিতে দমে মাসফু বলা হয়, এটা হলো কি নাপাক, এটা হলো হারাম। এই হারাম বস্তু এটা না খাওয়া যায় না ব্যবহার করা যায়। এটাকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো আমরা সেই নাপাক বস্তুকে, নাপাক রক্তকে আমরা নিজেদের জন্য বরকতের আমরা কারণ মনে করি, সংরক্ষণ করি। অনেকে শুনছি নাকি এটা বাটি বইরা নিয়ে বাচ্চারা খাওয়ায়, এই রক্ত খাইলে নাকি রোগ ভালো হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন সবাই। অথচ রক্তের মধ্যে মানুষের কি থাকে, বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, আপনার এই আধুনিক বিশ্ব বলেন, আমি কখনো কোনো গবেষণায় শুনি নাই যে কোনো রোগের জন্য এরকম পশুর রক্ত খাইলে ভালো হয়ে যায়। অথচ ব্লাড দেওয়ার ক্ষেত্রে মানুষের ব্লাডও যখন কেউ দেয়, দেখবেন ওই সুইয়ের মাথাটা চেঞ্জ করে, একই সুই দিয়ে 2 জনের রক্ত একসাথে নেয় না। কেন? এই ব্লাডের ভিতরে কি থাকতে পারে, জীবাণু থাকতে পারে, হেপাটাইটিসের মতো পজিটিভ থাকতে পারে, বিভিন্ন রোগ থাকতে পারে। এই জন্য সুইয়ের মাথাটা ফেলে দিয়ে আরেকটা সুই দিয়ে তারপরে কি করা হয়, তাকে রক্ত বের করানো হয় বা ঢুকানো হয়। এতটা সতর্ক থাকা হয়। আর সেক্ষেত্রে বলেন, একটা পশুর রক্ত সে তার পেটের মধ্যে ঢুকাচ্ছে, বলেন তো আপনাদের বিবেক কি বলে, এটা বৈধ হতে পারে? এটা কখনো বৈধ হতে পারে না। আল্লাহর কোরআন এই ব্যাপারে স্পষ্ট, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইন্নামা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হারামাল্লাহু, আল্লাহ তাআলা নিশ্চয় হারাম করেছেন,
হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা মৃত্যুকে হারাম করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা কিছু হারাম জিনিসের বিবরণ এই আয়াতের মধ্যে দিয়েছেন। তার মধ্যে একটা হলো হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত্যু বস্তুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়াদ-দামু, রক্তকে হারাম করা হয়েছে। রক্ত হারাম, এটা নাপাক, এটা সেবন করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা ব্যবহার করাও যাবে না। ওয়া লাহমুল খিনজির, এবং শুয়োরের গোশত, এটাও কি বলেন তো আমাদের জন্য কি হারাম। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশু খাওয়া যাবে না, তার গোশত কোনো গ্রহণ করা যাবে না। তাহলে আপনারা বলেন কোরবানির পশুর গোশত এটা হালাল না হারাম? বলেন, কোরবানির পশুর যে রক্তটা আছে এটা হালাল না হারাম? হারাম। কোরবানির পশুর রক্ত এটা খাওয়া যাবে না, দমে মাসফুজ, এটা ব্যবহার করা যাবে না, পায়েও মাখা যাবে না। আমরা যদি মনে করি না পায়ে মাখলে রোগ ভালো হবে, ঘরে রাখলে রোগ ভালো হবে, অনেকে ঘরের মধ্যে নিয়ে মাটিতে পুঁতা রাখে, কয় ঘরের মধ্যে পোকা আসবে না, এটাও কুসংস্কার। আল্লাহ তাআলা এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলি আমিন।